আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনন্দ ফুড ব্লগারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আসছি চারাবিটা বাজার, বাগারপাড়া, যশোর। এখানে এসএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে লাল ভুনা, কালা ভুনা যেটা পাওয়া যাবে, আমি অনেক লোকমুখে শুনেছি এখানে বিখ্যাত, সেটা আপনাদের খাইয়ে রিভিউ দেবো। সো আর কথা না বলে আসুন দেখেন। আমার নাম হলো মেহেদি হাসান। এখানে এই যে একটা ভুনা দেখতে পাচ্ছি, গরুর মাংসের গরুর মাংস, এটা হলো লাল ভুনা, কালো ভুনা। আরো আর একটা পাবেন আধা ঘন্টার ভিতরে, সেটা হলো হান্ডি বিফ। আপনার মাটি হাঁড়িতে রান্না হয় কয়লা, ওটা রেগুলার হয় কিন্তু শুক্রবার বাদে, শুক্রবার আমাদের বন্ধ, শুক্রবার বন্ধ থাকে। আর এমনি কটা আপনারা পাবেন ভোরবেলা থেকে, ভোর 5টা থেকে রাত 2টা পর্যন্ত। আমাদের দোকান ভাইয়া, আমাদের দোকান 2টা খোলা থাকে। দোকান অনেক পুরাতন, কিন্তু আমরা হলো এখানে আপনারা কি লাল ভুনা, কালা ভুনা করেন? এখানে বাজার আমার গরুর মাংসর 4টা আইটেম, আপনার লাল ভুনা, কালো ভুনা, একটা হলো ভাজি গোশ, আর একটা হলো হান্ডি। আর এখন এখন অ্যাভেলেবেল পাবেন লাল ভুনা পাবেন, কালো ভুনা পাবেন, আর আধা ঘন্টার ভিতর আপনার হান্ডি কোনটার কেমন প্রাইস? এটা হচ্ছে লাল ভুনা, এটা লাল ভুনা, এটা হলো প্লেট হলো 150 টাকা। 35 মাংস, এটা হলো 4 আর এটা কি ঝাল রসুন। আর কালো ভুনাটাও একই? কালো ভুনাতে একই, কিন্তু ওটা সামান্য প্রাইস বেশি। আর ওই যে হান্ডি বিফ, হান্ডি বিফ আমার পাবেন এখানে হলো 3টা প্যাকেট। একটা হলো 500 টাকার প্যাকেট, একটা হলো 600 টাকার প্যাকেট, আর হলো একটা 800 টাকা। আপনার ওজনে বলতে কি আপনার 600 টাকার প্যাকেট, 7 কেজি মাংস, 4জন 4 প্লেট মাংস। আর আপনার 900 টাকার প্যাকেট 6 প্লেট মাংস, 6জন মাংস। না, মিষ্টি আইটেম দই থাকে, পানি থাকে, মিষ্টি আইটেম নাই। বাদ বাকি সবজি, মাছ, দেশি মুরগি। এমনি কাস্টমার, আমি তো দেখা যাচ্ছে নড়াইল থেকে আসলাম, এছাড়া বিভিন্ন দেশের অন্যান্য অনেক দূর থেকে আসে ভাই। আমার আশেপাশের জেলা থেকে হান্ডি বিফ খাইতে ঢাকা থেকেও আসে, ঢাকা মিরপুর আবেগ হোটেলে হান্ডি বিফ করে, কিন্তু মিরপুর থেকে আসে। নড়াইলে একজন করছিলেন, কালাবোনাটা কি লাল ভুনা, কালা ভুনার মধ্যে মানুষ চিনবে কিভাবে? মানে এটাও তো একটা ঝোল ঝোল টাইপের এটা ঝোল তো মনে করেন রান্না করার সময় করা হয়, হ্যাঁ। ঝোল তো সবার প্রয়োজন খাইতে। মানে ওটা কি বেশি একটু করা পরে কালা ভুনা এটা দেখতে লাল হয়, এটা দেখতে কালো হয়, যার কারণে এটা আলাদা মশলা অনেক ব্যয় আছে। প্লাস সময় আমরা তো সাধারণত রান্নাটা দেখাতে পারলাম না। রান্না কয়টার সময়? রান্না আপনার সকাল 7টায় শুরু হয়, 8টার ভিতরে। সকাল 8টায়, অনেক আগে। ভোরবেলায় গরু জবাই করেই আমরা রান্না করি। তাহলে আপনারা মানে কত কেজি মাংস? আমার এখানে মাংস ওই একটা গরু দিনে চলে, ওটা 40 কেজি 45 কেজি এরকম করে পারে। আর রাতে স্পেশাল থাকে আপনার গরম রুটি আর ভুড়ি, ভুনা ভুড়ি। ঘোরাঘুরি থাকে, মাঝে মাঝে নিয়ে আসি। আলাদাই করা যায়। রুটি কি বেলা রুটি? হ্যাঁ, রুটি আটা রুটির সাথে পরোটা, আর সকালবেলা নাস্তার সাথে তার সঙ্গে রুটি পরোটা। এটা খেতে গেলে মানুষ কয়টার সময় আসতে পারবে? মাংস খেতে গেলে অন্তত 9টা থেকে আসতে হবে। 9টার পর থেকে পাওয়া যাচ্ছে। লাল ভুনা, কালা ভুনা দুটাই দেখতে পেলেন। তো এখন খাবার অর্ডার করবো আর খেয়ে আপনাদেরকে জানাবো যে স্বাদটা আসলে কেমন। ভাত দিয়ে গেল, এখন সেই কাঙ্ক্ষিত লাল ভুনা, কালা ভুনা দিয়ে যাবে। তো এই লাল ভুনা এবং কালা ভুনা দুইটাই টেস্ট করে আমি জানাচ্ছি যে আসলে স্বাদটা কেমন, ডিফারেন্সটা কেমন, এবং প্রাইস অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা ঠিক মতো মেনটেন্স আছে।
ভিউয়ার্স খাবার চলে আসছে। এটা আছে আপনার কালা ভুনা, আর এটা আছে লাল ভুনা, আর এখানে ভর্তা। কেউ যদি ভর্তা আইটেম নিতে চান ভর্তা আছে, আর এখানে সবজি দেওয়া দিচ্ছে, আর সালাদ দিচ্ছে, আর ভাত। ঠিক আছে। তো ভিউয়ার্স ভাতটা বেশ ভালো আছে, অন্যান্য হোটেলের থেকে কোনো অংশে খারাপ না। আমি একটু ভর্তা দিয়ে ট্রাই করি। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে খারাপ লাগছে। অ্যাডমিশন হিসেবে কেউ ভর্তা ট্রাই করতে থাকে ভর্তা খেতে পারে। ডালও আছে, ডালে আম দেওয়া আছে। তো হচ্ছে লাল ভুনা ট্রাই করি। এটা অনেকটা বটি পিস, বটি সাইজের পিস দেখতে পাচ্ছেন। পিসগুলো এরকম। এটা রসুন দিছে, রসুনটা নিলাম। তুই জাল দেখতে পাচ্ছেন। আমি একটু ট্রাই করি। আমাদের এদিকে ভুনার দিকে রান্না সম্পর্কে আমার পছন্দ করে বলার কিছু নেই, বাট লাল ভুনার এই খাবারটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। একটা কারি টাইপের এবং বেশ জোসি একটা স্বাদ আছে। গ্রামের বাড়িতে যারা খাওয়া দাওয়া করেন বা ই করেন তাদের কাছে নতুন কিছু না। তো শহর অঞ্চলে যারা ডিফারেন্ট কিছু রান্নার স্বাদ পেতে যাচ্ছেন তারা যদি এখানে খান তাহলে অবশ্যই মনে হয় যে ভালো কিছু পাবেন। আমি একটু গ্রেভি নিয়ে খেয়ে দেখতেছি। রসুনটা একটু নরম হয়ে গেছে। রসুনটা আসলে জোর, এই হাড়টার সাথে একটু চর্বি আছে। অনেক শক্ত। তুই যাবি চাপিয়ে দেখি। কালা ভুনাটা একটু খাই। একই মাংস, রসুন,
2 দাম এই যে দেখতে একরকম বলেই যে স্বাদ একরকম হবে তা না। আমার কাছে লাল ভুনা এবং কালা ভুনা স্বাদটা ডিপেন্ড করছে। কালা ভুনার স্বাদটা এই বোঝা যাচ্ছে যে এটা আসলে মশলার কারণে এটা কালা ভুনা। লাল ভুনার মতোই রয়েছে, কালা ভুনার মতোই রয়েছে। তো বিরাট যদি রেটিংয়ের কথা বলেন ওভারঅল মিলে আমার কাছে ভালো লাগছে। আমি 10-এ 7 দিব। আপনারা কেউ যদি এদিকে আসেন খেয়ে যাবেন। আর এই গরমের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার খান, বেশি করে ভালো ভালো খাবার খান এবং অবশ্যই পরিষ্কার পানি খাবেন, ঠিক আছে? যারা ফিল্টার ইউজ করেন বা কেনা পানি আমরা খেতে পারি, কিন্তু সবথেকে একটা বড় বিষয় হচ্ছে বাইরে খোলা খাবার থেকে একটু দূরে থাকুন। যেগুলো রাস্তার পাশে ধুলাবালি যুক্ত খাবার সেগুলো থেকে দূরে থাকুন এবং হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সব কিছু দেখে বুঝে খাবার খান। তো বিরাট আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। যারা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই যাবার আগে বলে গেলাম আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অল করে দেবেন।